গ্লাস একটি উপাদান যা আমাদের কাছে এতটাই পরিচিত যে প্রায় অদৃশ্য মনে হয়। এটি আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি কোণে উপস্থিত। সাধারণ বোতল আর জার থেকে শুরু করে জানালার কাঁচ, স্মার্টফোনের স্ক্রিন, এমনকি গাড়ির গ্লাস প্যানেলেও। কিন্তু কখনো ভেবে দেখেছেন এই সব কিছু তৈরি হয় একেবারে সাধারণ এক জিনিস থেকে? ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণার মধ্য দিয়ে প্রতি বছর 6 কোটি টনেরও বেশি সিলিকা বালি উত্তোলন করা হয়। আর এই নীরব দানাগুলো হাইটেক কারখানার ভেতর দিয়ে এক শক্তিশালী রূপান্তরের যাত্রা শুরু করে। প্রচণ্ড তাপে নিখুঁত আকারেও নির্ভুলভাবে শোধন হয়ে সেই সাধারণ বালি একসময় জন্ম দেয় স্বচ্ছ ঝকঝকে কাঁচে। আপনি কি জানেন, কাঁচ আবিষ্কৃত হয়েছিল একেবারে দুর্ঘটনাবশত। প্রায় 2000 বছর আগে খ্রিস্টপূর্ব 300 সালে মিশরীয়রা সিলিকা বালি ও সোডিয়াম কার্বনেট আগুনের কাছে গরম করছিল। তারাও জানতো না যে এর ফলে তৈরি হবে এক নতুন কঠিন ও স্বচ্ছ পদার্থ, যা আগে কেউ কখনো দেখেনি। এরপর থেকে গ্লাস নীরবে আমাদের জীবনের অংশ হয়ে গেছে। জানালা, বোতল, পান করার গ্লাস, ফোনের স্ক্রিন, সব কিছুতেই এর ব্যবহার। গ্লাসের বিশেষত্ব হলো এর গঠন। এটি একদিকে ক্রিস্টালের মতো স্বচ্ছ, আবার অন্যদিকে অত্যন্ত টেকসই, তাপ, ক্ষয়, এমনকি বিদ্যুৎ প্রতিরোধ করতে সক্ষম। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এটি অসীম বা রিসাইকেল করা যায়, কখনো মান নষ্ট হয় না। কিন্তু এর এক অদ্ভুত দিকও আছে। শক্তিশালী হয়েও গ্লাস ভঙ্গুর। ধাতু বা প্লাস্টিকের মতো এটি বাঁকানো বা টান দেওয়া যায় না। সীমার বাইরে চাপ পড়লেই এটি বিকৃত না হয়ে টুকরো হয়ে যায়। চলুন এবার ঢুমেরে আসি এক গ্লাস বোতল কারখানায়। হ্যাঁ, গ্লাস বালি থেকে তৈরি হয়, তবে কোনো সাধারণ বালি নয়। এর জন্য লাগে অত্যন্ত বিশুদ্ধ বালি, যার সিলিকা কন্টেন্ট 99% পর্যন্ত হতে হবে। এই ধরনের বালি পাওয়া যায় না সমুদ্র তটে বা মরুভূমিতে। এটি আসে বিশাল ওপেন পিট খনি থেকে, যেখানে বিস্ফোরণ ঘটিয়ে পাথরের স্তর ভাঙা হয়। তারপর এক্সকাভেটর সেই পাথর সংগ্রহ করে নিয়ে আসে ক্রাশিং মিলে, যেখানে তা পেষণ করে সমান দানায় পরিণত করা হয়। এরপরে শুরু হয় ধোঁয়ার প্রক্রিয়া, যেখানে প্রতি ঘন্টায় 220 টন বালি ধোঁয়া যায়। প্রথমে বড় দানা ছেঁকে ফেলা হয়, তারপর উচ্চচাপের পানির জেট দিয়ে ধোঁয়া হয়। পরে সেন্ট্রিফিউগাল ফোর্স দিয়ে ধাতু কণায় আলাদা করা হয়। শেষে লোহা ফিল্টার করে ফেলা হয়। শুকানোর পর বালি বড় ব্যাগে ভরে পাঠানো হয় কারখানায়। কারখানায় সেই বালি মেশানো হয় সোডিয়াম কার্বনেট ও ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে। এগুলো সিলিকার গঠন বদলায়, কম তাপে গলতে সাহায্য করে এবং গ্লাসকে আরও টেকসই করে। চাইলে রঙও যোগ করা যায়, যেমন কোবাল্ট অক্সাইড দিলে নীল কাঁচ তৈরি হয়। এরপর কনভেয়ার বেল্টে মিশ্রণটি যায় গ্যাস ফার্নেসে, যেখানে তাপমাত্রা ওঠে 1600 ডিগ্রি সেলসিয়াস, যা আগ্নেয়গিরি লাভার চেয়েও বেশি। 24 ঘন্টা পর বালি আর বালি থাকে না, তা গলে গিয়ে হয়ে যায় তরল গ্লাস, একদম উজ্জ্বল, ঘন আর ঝলমলে। এবার সেই তরল গ্লাস থেকে তৈরি হয় বোতল। মোল্ডে ফেলা হয় গ্লাসের ছোট ছোট ফোঁটা, যেগুলোকে বলে গবস। ভেতরে প্রবাহিত হয় কম্প্রেসড এয়ার, যা গ্লাসকে দেয় প্রথম আকার প্যারিসন। এরপর আরেক মোল্ডে আবার বাতাস ঢুকানো হয়, ফলে